আসসালামু আলাইকুম। 360 লার্নিং জোন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম এবং পুরো ডিটেইল জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি রাশেদুজ্জামান শাকিল। আজকের লেসনটি জুড়ে আমরা জানবো যে কিভাবে একটি পেইড রিসার্চ পেপার SCI HUB থেকে খুব সহজেই কিভাবে ফ্রিতে ডাউনলোড করা যায়। আপনারা যারা রিসার্চের সাথে সম্পৃক্ত আপনাদের অনেক রিসার্চ পেপার পড়ার প্রয়োজন লাগতে পারে এবং ডাউনলোড করার প্রয়োজন হতে পারে। বাট আপনারা যখন ডাউনলোড করতে যান তখন দেখবেন যে অনেকগুলো পেইড রিসার্চ পেপার থাকে যেগুলো আপনারা ডাউনলোড করতে পারেন না। বাট আমরা আজকে দেখব যে কীভাবে সেই রিসার্চ পেপারগুলো ফ্রিতে কীভাবে ডাউনলোড করা যায়। তো চলুন কথা না পারিয়ে শুরু করা যাক। আপনারা এই কাজটি করার জন্য যে কোনো একটি ওয়েব ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমি এখানে গুগল ক্রোম ইউজ করছি। তো গুগল ক্রোমে গিয়ে আপনারা লিখবেন যে গুগল স্কলার। তো গুগল স্কলার লেখার পর প্রথম যে লিঙ্কটা আসবে এখানে প্রবেশ করবেন। দেন আপনি কোন সাইটের রিসার্চ পেপার ডাউনলোড করতে চাচ্ছেন এটা এখানে লিখে সার্চ করবেন। সাপোজ আমি চাচ্ছি যে ব্রেইন স্ট্রোক ডিজিজ ডিটেকশন ইউজিং মেশিন লার্নিং। তো আমি যখন ব্রেইন স্ট্রোক ডিজিজ ডিটেকশন ইউজিং মেশিন লার্নিং লিখলাম তখন ওই রিলেটেড আমার এখানে পেপারগুলো সাজেস্ট করছে। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই পেপারটা এখানে শো করছে, এই পেপারের পার্সপেক্টিভে কিন্তু এখানে একটা পিডিএফ দেওয়া আছে। তো আপনি এখান থেকে কিন্তু পিডিএফে ক্লিক করে ডাউনলোড দিতে পারতেছেন। তো যেইগুলোর পাশে পিডিএফ নেই এগুলো কিন্তু আপনি ডাউনলোড দিতে পারবেন না অনেকগুলো পেপার। তো আমি সাপোজ এই পেপারটা একটু যাই। তো এই কিছু পেপার ভিতরে অ্যাক্সেস দেওয়া থাকে, অর্থাৎ পিডিএফ ডাউনলোড দেওয়ার। যেমন আমি এই পেপারটা ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে দেখেন যে পিডিএফ ডাউনলোড করার মতো কোনো অপশন নাই, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমি যদি এই পেপারটা ডাউনলোড করতে চাই তো সেক্ষেত্রে আমাকে SCI HUB-এর সহযোগিতা নিতে হবে। তো আমি আরেকটা টাইপে SCI HUB লিখে নিচ্ছি যে SCI HUB SCI HUB SCI HUB। তো এখানে দেখেন SCI HUB লেখার পর SCI HUB-এর পার্সপেক্টিভে অনেকগুলো লিঙ্ক চলে আসছে। তো আপনারা এখান থেকে এই প্রথম লিঙ্কটা ইউজ করবেন। তো এই প্রথম লিঙ্কটাতে যদি কাজ না করে, অর্থাৎ অনেক সময় ব্লক থাকে এই লিঙ্কটা, দেন নিচের লিঙ্কগুলো ইউজ করে দেখতে পারবেন। এক এক সময় এক একটা সাইট আপনার ওপেন থাকে বা অ্যাক্সেস দেওয়া থাকে। তো আমি এই লিঙ্কটাতে প্রবেশ করছি। তো প্রবেশ করার পর দেখেন এখানে একটা URL পেস্ট করার মতো একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু এই পেপারটা ডাউনলোড দিতে যাচ্ছি তার মানে আমি এই পেপারের URL-টা দিব। আমি আবারও বলছি যে আমি যেহেতু এই পেপারটা ডাউনলোড দিব তার মানে আমি এখান থেকে এই পেপারের পার্সপেক্টিভে যে URL-টা আছে এটা এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করার পর এখানে আমি পেস্ট করলাম। তো পেস্ট করে যখন আমি এখান থেকে ওপেন দিব তখন দেখতে পাবেন যে এই পেপারটা আমি এখান থেকে ডাউনলোড দিতে পারতেছি ইজিলি, যেটা আমি এখান থেকে ডাউনলোড দেওয়ার কোনো অপশন পাচ্ছিলাম না। দেখেন এখানে দেখা যাচ্ছে যে ভিউ পিডিএফ, বাট এখান থেকে ভিউ পিডিএফ দেখার মতো কোনো অপশন নেই। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে খুব সহজে ইজিলি ডাউনলোড দিতে পারেন। যেমন আমি এখান থেকে ডাউনলোড দিয়ে নিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি আমার পেপারটা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আরেকটি পেপার দেখি আমরা, যেটা পেইড পেপার থাকে। তো দেখেন এই পাশে যে স্প্রিঞ্জারে আমি একটা পেপার দেখেছি, এই যে স্প্রিঞ্জার, এটার পাশেও কিন্তু পিডিএফ ডাউনলোড দেওয়ার মতো কোনো অপশন নেই। তো আমি এই পেপারটার ভিতরে প্রবেশ করলাম। তো দেখেন এখান থেকে কী শো করছে যে আপনি যদি এই পেপারটা ডাউনলোড দিতে চান তাহলে এই একটা স্পেসিফিক অ্যামাউন্ট আপনাকে পেই করতে হবে। তো আমি চাচ্ছি না পে করার জন্য, আমি চাচ্ছি যে ফ্রিতে ডাউনলোড করার জন্য। তার মানে আমি এই পেপারের পার্সপেক্টিভের যে লিঙ্কটা থাকবে এটা এখান থেকে কপি করে নেব। দেন SCI HUB, আমি আবার দেখাচ্ছি যে SCI HUB এখান থেকে লিখে নেব SCI HUB। তো SCI HUB-এর লিঙ্কে প্রবেশ করবো। আমি এখানে ওই কপিকৃত লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেন দেখেন ওই পেপারের পার্সপেক্টিভ আমার এখানে ওই পিডিএফটা শো করছে। তো আপনি চাইলে এখান থেকে ইজিলি ডাউনলোড দিতে পারবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো দেখেন আমার ফুল পিডিএফটি এখানে শো করছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফ্রিতে কীভাবে SCI HUB থেকে কোনো একটা পেইড রিসার্চ পেপার ডাউনলোড দিতে পারবেন। তো যদি এই রিলেটেড আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।